নমস্কার। আজকের আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক সম্পর্ক। অভিনয় ছাত্র কল্যাণ সৌরভ বিশ্বাস, ছাত্রী অদ্রিজা বর্ণালী বিশ্বাস এবং রিধিমা ম্যাডাম দেবদত্তা ব্যানার্জি, ঘোষক চিরদীপ মুখার্জি। শ্যামনগর কলেজের ম্যাডাম গাড়ি করে বাড়ি ফিরছিলেন। গাড়ির টায়ার পাংচার হওয়ায় ড্রাইভার নতুন টায়ার লাগানোর ফাঁকে রিধিমা ম্যাডাম গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটা নাম না জানা ফুল গাছের সৌন্দর্য উপভোগ করছিলেন। ঠিক সেই সময় টোটো করে বাড়ি ফিরছিল কল্যাণ ও অদ্রিজা। ম্যাডামকে দেখে টোটো থামিয়ে দুজনেই নেমে আসে আর ম্যাডামকে প্রণাম করে। আরে কল্লোল, অদ্রিজা, তোমরা? তোমাদের দেখে যে কি ভালো লাগছে কি বলবো। জানো তো, তোমাদের ব্যাচটা খুব ভালো ছিল। তবে কল্লোল কিন্তু খুব দুষ্টুমিও করতো। আচ্ছা কল্লোল, এখনো কি বন্ধুদের টিফিন চুরি করে খাওয়ার অভ্যাস তোমার আছে? ম্যাডাম, আমাদের নাম মনে আছে আপনার? আপনি ঠিক বলেছেন। কল্লোল কি জ্বালাতন করতো আমাদের। তবে এখন একটু সমস্যায় পড়ে গেছে। টিচার হয়ে তো ছাত্রদের টিফিন চুরি করতে পারে না। অদ্রি, খুব গাট্টা হওয়ার শখ হয়েছে তোর? মুখটা বন্ধ রাখ। আমি ভাবছি এতদিন পরেও আপনি আমাদের সব কথা মনে রেখেছেন ম্যাডাম। জানেন ম্যাডাম, আমরা এখনো আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কথা বলি। আমার কথা? আসলে আমাদের ছাত্র জীবনে আপনার মতো এমন গুরু পাইনি। আমার তো মা নেই। যখন আমি কলেজে অন্যায় করতাম, আপনি আমার মাথায় হাত বুলিয়ে কেমন মিষ্টি করে বোঝাতেন। আমার মনে হতো আপনাকে জড়িয়ে ধরে মা বলে ডাকি। একদম আমার মনের কথা বলেছে কল্লোল। আপনার গায়ের মিষ্টি স্নেহের গন্ধটা এত ভালো লাগতো। মনে আছে আপনার? খাতার ভুল শোধরানোর আছিলায় বা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি আপনার একদম পাশে দাঁড়াতাম। আপনি পড়া বুঝিয়ে দিলে মনে গেঁথে যেত, আর পড়তেই হতো না। পাগল ছেলে মেয়ে আমার, তোমরা এতগুলো কথা মনে রেখেছো। আমিও 38 বছরের শিক্ষকতা জীবনে কত ছেলে মেয়েদের পাশে পেয়েছি। তাদের কথা ভুলি কি করে বলো তো? তাই ভাবছি সামনের সপ্তাহ আমার কর্মজীবনের শেষ সপ্তাহ। ছাত্রছাত্রীদের সান্নিধ্য, তাদের কলরল ছাড়া কি করে কাটাবো বলো তো? ছাত্ররাই আমার জীবনের সবটুকু পূর্ণ করে রেখেছিল। জীবনে অনেক না পাওয়া তারাই ভরিয়ে রেখেছিল। ম্যাডাম, আপনি রিটায়ার করছেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনাকে একটু জড়িয়ে ধরবো ম্যাডাম। একদিন কোন একটা পেপারে কম নম্বর পেয়ে আমি খুব কাঁদছিলাম। আপনি আমায় বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছিলেন। আর একবার আমাকে একটু আদর করবেন ম্যাডাম। এসো এসো, আমার কাছে এসো। কল্লোল, অদ্রি, তোমরা দুজনেই আমার কাছে এসো। মন খারাপ করলে বা যে কোনো প্রয়োজনে আমার বাড়ি চলে আসবে, কোনো দ্বিধা করবে না। আমি আশীর্বাদ করছি তোমরাও যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে ওঠো। আচ্ছা, ড্রাইভার ডাকছে, এবার তাহলে আমি আসি। না 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 না, আর প্রণাম করতে হবে না, এই তো করলে। আপনিও ভালো থাকবেন ম্যাডাম। আমি আর অদ্রি চেষ্টা করব আপনার অবসরের দিন কলেজে গিয়ে আপনার পা ছোঁবার। আমরা অনেক শিক্ষকদের নাম শুনেছি, তাদের জীবনী পড়েছি। তাদের প্রতি আমাদের কলেজের সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এ কথাটা বলবো, আপনার মতো স্নেহশীলা শিক্ষিকা আর একজনকেও পাইনি। ম্যাডাম কি শুধু ছাত্রছাত্রীদের ভালোবাসতেন? কলেজের শিক্ষক শিক্ষাকর্মী সকলের পাশে যে কোনো সমস্যায় দাঁড়াতেন। জানেন ম্যাডাম, একদিন আমাদের কলেজে সুইপার পারুল আমাকে বলেছিল, রিধি ম্যাডাম না থাকলে আমার নাতিটাকে বাঁচাতে পারতাম না। কত বড় অপারেশন, সবার কাছে সাহায্য চাইলাম, সব ছাড়। ম্যাডামরা কিছু করে দিল, কিন্তু দিদিমণি নাতিকে কলকাতার বড় হাসপাতালে
এখানে ভর্তি করা থেকে দেখাশোনা সব করেছেন। তবে উনি বলেছিলেন এ কথা যেন কাউকে না বলি, তাই কাউকে বলিনি ম্যাডাম। তুমি নাতির কথা জিজ্ঞেস করলে তাই বললাম। অদ্রি, ম্যাডামকে ছাড়, সন্ধে হয়ে গেছে, অনেকটা রাস্তা যাবেন তো। আচ্ছা, তোমরা কিন্তু ভালো থেকো, আর আমার অবসরের দিন কিন্তু দুজনে অবশ্যই এসো। ম্যাডাম তো চলে গেলেন, চলো আমরাও দেখি একটা টোটো পাওয়া যায় কিনা। কল্লোল দেখ দেখ, একটা টোটো, ফাঁকা টোটো আসছে। আমার মনটাও কেমন ফাঁকা লাগছে আর কান্না পাচ্ছে। বুঝলি কল্লোল, আমরাও ম্যাডামের মতো ভালো টিচার হবার চেষ্টা করব, সেটাই হবে গুরুদক্ষিণা। হয়েছে মা জাননি, আর ডায়লগ না দিয়ে টোটোয় উঠে পড়ো। তোর স্বভাব কি আর পাল্টাবে? বাঁদর একটা, হাতটা ধর, টোটোটা বেশ উঁচু। নাচতে না জানলে উঠোনের দোষ, নিজে বেটে সেটা বল। নে আত্মার ধর। আমাদের শ্রুতি নাটক এখানে শেষ হলো। শ্রোতা বন্ধুদের নমস্কার।